ক্রেডিট কার্ড আসলে আমাদের পোর্টফোলিওটা কম। আমরা ক্রেডিট কার্ড বিজনেসটা তো মধ্যে একটু অফই ছিলাম। আমরা ক্রেডিট কার্ড বিজনেসে ইদানিং আমরা বাড়াচ্ছি এবং আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। বিষয়টা যদি এইভাবে বলি আমরা যে কোভিড আগে এবং কোভিডের পরে দুইটা পরিবর্তন আসলেই ঘটে গেছে। কোভিড পূর্ববর্তী সময়ে আসলে মানুষের কার্ড ব্যবহারের ক্ষেত্রে অথবা ক্যাশের ব্যবহারের ক্ষেত্রে যেরকম ছিল, কোভিড পরবর্তী সময়ে কিন্তু টোটাল সিনারিওটা চেঞ্জ হয়েছে এবং আফটার কোভিড দেখা গেলো যে কন্ট্যাক্টলেস ট্রানজেকশন চলে আসা, পজ ট্রানজেকশন চলে আসা, কার্ড ব্যবহারের দিকে কাস্টমারের চলে আসা, এই বিষয়গুলো কিন্তু বেড়ে গেছে। আইএফআইসি ব্যাংক আপনারা জানেন যে বাংলাদেশে ওয়ান অফ দ্য লার্জেস্ট নেটওয়ার্ক নিয়ে একটি ব্যাংক এবং এটা দীর্ঘদিন ধরে আমরা প্রায় 4 দশকের অধিককাল ধরে আইএফআইসি ব্যাংকিং ব্যবসায় আছে। আমাদের যে টোটাল পোর্টফোলিও কাস্টমার বেজ আমাদের প্রায় 1.6 লাখ কাস্টমার সিফ আছে এবং অ্যাট প্রেজেন্ট মোর দেন 6 লাখ কার্ড আমাদের এখানে আসলে মোট গ্রাহকের মধ্যে ভিসা কার্ডটাই বেশি এবং ডেবিট কার্ডটাই বেশি চলছে। আমাদের ডেবিট কার্ডের সংখ্যাটাই আমি বলছি। ক্রেডিট কার্ড আসলে আমাদের পোর্টফোলিওটা কম। আমরা ক্রেডিট কার্ড বিজনেসটা তো মধ্যে একটু অফই ছিলাম। আমরা ক্রেডিট কার্ড বিজনেসে ইদানিং আমরা বাড়াচ্ছি এবং আমরা খুব ভালো সাড়া পাচ্ছি এবং খুব রিসেন্টলি গত 6 মাসে যদি বলে যাই সেটা ক্রেডিট কার্ডের বিজনেসে প্রায় 168% মতো আমাদের গ্রোথ আছে। আর প্রিপেড কার্ডও আছে। ডেবিট কার্ড তো ন্যাচারালি অ্যাকাউন্টের সাথে ট্যাগ করা থাকে অ্যাকাউন্টের সাথে। প্রিপেড কার্ড আসলে স্পেশাল পারপাস, এটা অনেক সময় রেমিটেন্সের জন্য অথবা কোনো স্পেশাল পারপাসে কেউ যদি চায় প্রিপেড কার্ড আগে থেকে লোড করে নিয়ে যাওয়ার জন্য অ্যাকাউন্টের বাধ্যবাধকতা থাকে না। আর ক্রেডিট কার্ড তো আসলে অ্যাকাউন্টের সাথে রিলেট করে না, কাস্টমার স্কোরিংয়ের উপরে সে যদি ক্রেডিট ফেসিলিটি পাওয়ার মতো যদি হয় এটার উপরে বেস করে আমরা ক্রেডিট কার্ডটা দিয়ে থাকি। ক্রেডিট কার্ড দেওয়ার ক্ষেত্রে আমরা ন্যাচারালি যে কোনো কাস্টমার যদি ক্রেডিট কার্ড নিতে আসে আসলে তার ক্রেডিট অর্ডিনেন্সটাই মেইনলি দেখা হয় যে সে আসলে ক্রেডিট নেওয়ার যোগ্য কিনা এবং তার সিআইবি ক্লিয়ার আছে কিনা, ইনকাম সোর্সটা দেখা হয় এবং এই সমস্ত জিনিস দেখেই আমরা আসলে একটা কাস্টমার চুজ করি এবং তাকে কার্ড অফার করি এবং আমরা এই দিকে এগিয়ে যাচ্ছি। কার্ডের যে ইনফ্রাস্ট্রাকচার বিশ্বের সব জায়গাতে, আপনি প্রত্যন্ত অঞ্চলে গেলে পরও আপনি কার্ডের একটা ফেসিলিটিস, একটা এটিএম ওর পজ, এই ফেসিলিটিসটা আছে। আমাদের আসলে আরবানাইজেশনটা তো অনেক কম। আমাদের রুরাল মার্কেটটা আসলে এই সেগমেন্টে আসলে কার্ডের যে ফেসিলিটিস পাওয়া দরকার এটা ঠিকমতো এখনও পৌঁছায় নাই। গভর্নমেন্ট চেষ্টা করছে, এখন গভর্নমেন্ট যে কার্ড দিয়ে যাচ্ছে, ফ্যামিলি কার্ড বলি, কৃষক কার্ড বলি, সো এই কার্ডগুলো যখন আস্তে আস্তে যাচ্ছে আমাদের প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু কার্ড ব্যবহারটা মানুষ জেনে যাচ্ছে, বুঝতে পারতেছে এবং এতে করে যেটা হচ্ছে আনব্যাঙ্ক পিপুল অ্যান্ড আনব্যাঙ্ক কার্ড যারা পাচ্ছে না তাদেরকেও আমরা কার্ড আসলে দিতে পারবো। এর মাধ্যমে একটা ইকোসিস্টেম ক্রিয়েট হচ্ছে আমরা মনে করছি এবং সাথে সাথে গভর্নমেন্ট বাংলা কিউআরটা প্রমোট করছে, সেটা অ্যাপের সাথে যাচ্ছে। কার্ড আবার অনেক সময় আমরা ভার্চুয়াল কার্ড দেওয়ার চেষ্টা করছি, ভার্চুয়াল কার্ডের মাধ্যমেও যাচ্ছে, অ্যাপের সাথে এটা ম্যাচ করে যাচ্ছে। সব মিলে আসলে একটা ফিনান্সিয়াল ইকোসিস্টেম ক্রিয়েট যদি হয় আসলে আমরা গ্রামাঞ্চল পর্যন্ত সবার কাছেই কার্ড নিয়ে পৌঁছতে পারবো। বিষয়টা যদি এইভাবে বলি আমরা যে কোভিড আগে এবং কোভিডের পরে দুইটা পরিবর্তন আসলেই ঘটে গেছে। কোভিড পূর্ববর্তী সময়ে আসলে মানুষের কার্ড ব্যবহারের ক্ষেত্রে অথবা ক্যাশের ব্যবহারের ক্ষেত্রে যেরকম ছিল, কোভিড পরবর্তী সময়ে কিন্তু টোটাল সিনারিওটা চেঞ্জ হয়েছে এবং আফটার কোভিড দেখা গেলো যে কন্ট্যাক্টলেস ট্রানজেকশন চলে আসা, পজ ট্রানজেকশন চলে আসা, কার্ড ব্যবহারের দিকে কাস্টমারের চলে আসা, এই বিষয়গুলো কিন্তু বেড়ে গেছে এবং আমরা যদি গত 5 বছরের কথাই যদি বলি, আমি যে আমার 6 লাখ কার্ডের কথা বলছি, 6 লাখ আমার অ্যাক্টিভ কার্ডের কথা বলছি। কার্ডের সংখ্যা আরও অনেক বেশি, মানে আমার টোটাল কাস্টমার আছে আর নিয়ারলি প্রায় 50% কাস্টমার কার্ডের আওতার মধ্যে আছে। এর মধ্যে 6 লাখ অ্যাক্টিভলি কার্ড ইউজ করছে, তো কার্ডের ব্যবহার কিন্তু বাড়ছে। এখন আসলে সব কার্ডই আসলে ইএমবি চিপ কার্ড। ইএমবি চিপ কার্ডে হয় যে এটা হচ্ছে একটা এনক্রিপ্টেড ট্রানজেকশন হয়, এতে করে আসলে হ্যাক হওয়ার সম্ভাবনাটা খুবই, এবং তারপরে আমরা 2 ফ্যাক্টর ব্যবহার করে থাকি ন্যাচারালি, পিন থাকতেছে, এসএমএস থাকছে, তারপরে আমরা আবার 24 আওয়ার মনিটরিংয়ের ব্যবস্থা আছে, ফ্রড মনিটরিংয়ের ব্যবস্থা আছে, এই চেকগুলো করা হয় সবসময়। তো আসলে সিকিউরিটির দিক দিয়ে কার্ড ট্রানজেকশন আসলে অনেকটাকে নিরাপদ। অনেক ক্ষেত্রে হয় যে ইদানিং অনেক ফিশিং বা আদার্স হয়, মানুষ না বুঝে ওই সমস্ত জায়গায় চলে যায়। এটা আসলে কার্ডের ক্ষেত্রে হচ্ছে না, আসলে তার মোবাইলটার সে কন্ট্রোল নিয়ে যাচ্ছে, তাহলে সে কার্ডের কন্ট্রোলটা পেয়ে যাচ্ছে। এই ধরনের ঘটনা ঘটছে।
প্রথম কথা হলো কাস্টমার অ্যাওয়ারনেস বিল্ড আপ করা। আমরা যেমন প্রতি কাস্টমারকেই যদি বলি যে ইন এভরি মান্থ এভরি কার্ড হোল্ডার একটা মেসেজ অন্তত পায় আমাদের কাছ থেকে, এই কাজগুলো করবেন না, আপনারা এই নেটে এই জায়গায় ঢুকবেন না, এই লিঙ্কে আপনি ঢুকবেন না, এইটুকু আমরা যাই। এরপর যদি কারো কোনো কমপ্লেন যদি ঘটে অথবা কোনো ইস্যু যদি ঘটে, আমরা সঙ্গে সঙ্গে আমাদের যে কল সেন্টার আছে 24 আওয়ার কল সেন্টার, তো 16255 ফোন করার সঙ্গে সঙ্গে অন্তত আমরা কার্ড ট্রানজ্যাকশনটা ইমিডিয়েটলি স্টপ করার চেষ্টা করি এবং কার্ডের কন্ট্রোলটা যাতে কেউ না নিতে পারে এটুকু আমরা করি। এবং তারপর যদি ডিসপিউট যদি ঘটেই যায়, এটার জন্য যে নিরাপত্তামূলক ব্যবস্থাগুলি আছে আমরা এগুলো আসলে চেক করি এবং অতি দ্রুততার সাথেই কাস্টমার সমস্যার সমাধানটা করতে চেষ্টা করি। আসলে আমরা এটা রিজনটা আসলে খুঁজতে চাই যে কার্ডটা ব্লক করে দেওয়ার পরে এটা কী কারণে ঘটেছে এবং এটা কি আসলে গ্রাহকের অসচেতন নাকি অন্য কেউ আসলে এটার মধ্যে ইন্টারভেন করতে পেরেছে। এবং আমরা ন্যাচারালি কার্ডটা দিয়ে দিতে পারি 1 সপ্তাহের ভিতরেই, আসলে সর্বোচ্চ আমরা আর আগে অনেক সময় দিয়ে দিই। আমরা আসলে আন্তর্জাতিক বাজার, বৈশ্বিক পরিমণ্ডল, দেশের বাজার সব মিলিয়ে অনেকগুলি সুবিধা কার্ডের সাথে নিয়ে এসেছি। বা আমরা গত 3 থেকে 4 মাসের কথা যদি বলি বা এই বছর যদি বলি জানুয়ারি থেকে, আমরা অনেকগুলি প্রতিষ্ঠানের সাথে কার্ডের সাথে ট্রানজ্যাকশনের সাথে অনেকগুলো বিষয় জড়িত থাকে। একটা হলো ইএমআই, একটা হলো আপনার কার্ডের সাথে কিছু বেনিফিট দেয়া। আমরা আসলে হসপিটালিটিতে, তারপরে চিকিৎসাতে, তারপরে ভ্রমণের ক্ষেত্রে, ট্রাভেলিং, অল সর্ট অফ ক্ষেত্রে আমরা কিন্তু অনেকগুলি প্রতিষ্ঠানের সাথে আসলে সংযুক্ত হয়েছি। বাইরের টিকিট কাটার ক্ষেত্রে, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে, স্পেন্ডিংয়ের ক্ষেত্রে নানান রকম অফার আমরা প্রদান করতে চাই। এর মাধ্যমে আসলে কাস্টমারকে আমরা অ্যাট্রাক্ট করতে পারছি। এটা আসলে একটা বুমিং মার্কেট যদি বলি। আমার দেশে যেমন ব্যাংকিংয়ে আনব্যাংক পিপল বেশি, সেম জিনিস আমার দেশে কিন্তু কার্ড অ্যাভেল করা কাস্টমারের সংখ্যা অনেক কম। আমরা ইচ্ছা করলে পরে এই জায়গাটাতে অনেক বড় আকারে যেতে পারি। আইএফআইসির ভিশন যদি বলে যাই, সেটা আমরা একসময় এই ব্যবসাটাতে একটু কম ছিলাম আমি বলবো, অন্যরা অনেক আগে গিয়েছে, বাট আমরা খুব দ্রুততার সাথে এটা ক্যাচ করতে যাচ্ছি। এবং বাংলাদেশ সরকার এই ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং আমাদের রেগুলেটরও এই ক্ষেত্রে বিশেষ করে পেমেন্ট সিস্টেমও চাচ্ছে দেশটাকে ক্যাশলেসে নিয়ে যেতে। এবং ক্যাশলেস নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমার এই যে টোটাল ইকোসিস্টেমের কথা যদি বলি, আমি কিউআরের কথা বলি, বাংলা কিউআর নিয়ে আসা, এবং আমার অ্যাপের কথা যদি বলি, কার্ডের ক্ষেত্রে ভার্চুয়াল কার্ড নিয়ে আসা, টোকেনাইজেশন, অনেকগুলো স্কিম আছে। এর মাধ্যমে আসলে আমি টোটাল পপুলেশনকেই একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসতে পারব। এবং আমরা ধারণা করছি যে আমার যে টোটাল পপুলেশন আছে এর অন্তত মোর দেন 50% পপুলেশন যারা ব্যাংকেবল, তারা সবাই আসলে কার্ড ব্যবহার করতে পারবে। কারণ মানুষের মধ্যে কার্ড ব্যবহারের সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং মানুষ চাচ্ছে যাতে করে নিরাপদে এবং কোনো রকমের হ্যাসেল ফ্রি ট্রানজ্যাকশনটা করতে পারে। কার্ড এমন একটা জিনিস, এখানে কন্ট্যাক্টলেস ট্রানজ্যাকশন করতে পারে এবং যে কোনো সময় তার পকেটে টাকা থাকুক না থাকুক সে কিন্তু ট্রানজ্যাকশন করতে পারবে, যে কোনো জায়গায় মুভ করতে পারবে। সো এটা খুব দ্রুততার সাথে একটা বর্ধিষ্ণু বাজার এবং আমরাও আশা করতেছি এর সাথে আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো।